2019 সালে ভালোবেসে বিয়ে করেন ফরিদপুরের নগরকান্দার ঋতু আক্তার ও মারুফ হোসেন। এরপরই যৌতুকের দাবিতে ঋতুর উপর শুরু হয় নির্যাতন। সংসার টিকিয়ে রাখতে ছোট ভাইয়ের কাছ থেকে স্বামীকে 2 লাখ টাকা এনে দেন ঋতু। সেই টাকা নিয়ে 2021 সালে সৌদি আরবে যান মারুফ। বিদেশে যাওয়ার পর অন্তঃসত্ত্বা ঋতুকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন শ্বশুর বাড়ির লোকজন। সেখানেই জন্ম হয় প্রথম সন্তানের। 2024 সালে দেশে ফিরে স্ত্রী সন্তানকে বাড়িতে নেয়ার পর ঋতুর ঘরে জন্ম নেয় দ্বিতীয় সন্তান। এরপর ফের শুরু হয় নির্যাতন। রোববার রাতে আবারও টাকার জন্য চাপ দেন মারুফ। অস্বীকৃতি জানালে স্বামী, শ্বশুর সহ পরিবারের সদস্যরা ঋতুকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। আগে একটা ছেলে হয়ে গেছে, পরে একটা বাচ্চা পেটে সংসারটা কন্টিনিউ করার চেষ্টা করছি। ওর বাপ মা ও 3 জন আমাকে প্রচুর পরিমাণ মারে। আশেপাশে মানুষ রাত্রে আসছিল আমার চিৎকার শুনে। আমার ভাই কোনো মাধ্যমে ফোন পাইয়ে যায় আমার উদ্ধার করছে, এখান থেকে উদ্ধার করে হসপিটাল আনছে। আমার ভাইরে মাইরে ফেলানোর হুমকি দেয়। আমি বিচার চাই। বোন যে এইভাবে মারে যে টাকা দিতে বাধ্য, এইভাবে আমরা টাকা দিবার পারতেছি না, কারণ আমার ছোট ভাই, আমাদের 2 বোনের ছোট হলো এই ভাই, এই ভাই এত টাকা কই পাবে? জুয়া খেলায় নিশা করে এগুলো করে হঠাৎ করে আমার কাছে আমার বোনদের ফোন দেয় যে আমার কিছু টাকা দে। পরে আমি থানায় যাই একটা রিপোর্ট করি। আজকে 3 দিন হয়ে যায়, আমাদের কোনো ফিডব্যাক দেয় না থানা থেকে। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ঋতুর বড় বোন মিতু আক্তার। ঘটনার সত্যতা পেলেও এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনার সত্যতা পেয়েছি, আমরা মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম আমরা পরিচালনা করব। নগরকান্দার ভাজনডাঙ্গা গ্রামের মৃত বতুমুন্সির মেয়ে ঋতুর 5 বছর ও 8 মাসের শিশু সন্তান রয়েছে। সময় সংবাদ, ফরিদপুর।